ওকে, নজরুল ইসলাম ভাই, আপনি আরেকবার যদি বলেন কোথা থেকে এবং আপনার কি কি সমস্যা আমরা দেখব। আসলে হলো যে আমি নতুন গিগ তৈরি করছি, তৈরি করার পরে ওইটা আমি এই যে রিভিউ দিতে দিতে আমার মানে অবচেতন ভাবে আমার গিগ গুলা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ তো হয়েছে, এখন এখনো 17টা আছে, কিন্তু দেখি যে আমার রিলেটেড কিছু মানে আসতেছে না, বেশিরভাগই মানে আনরিলেটেড আসতেছে। যেমন ফেসবুক মার্কেটিং কাজ আমি যেমন মোটামুটি পারি, তারপরে এই যে আপনার ইনস্টাগ্রামে এটা মোটামুটি পারি, কিন্তু এই রিলেটেড নাই, সব রিলেটেড বেশিরভাগই আসতেছে। এখন এটা কি করতে পারি? আচ্ছা, এই রিলেটেড দুইটা কারণে আসে। এক নাম্বার হচ্ছে আপনি টাইটেলের ভেতরে ওই কিওয়ার্ডটা বসাইছেন কিনা ভালো করে, সেটা এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে আপনি ডেসক্রিপশনের ভেতরে কোন কিওয়ার্ড গুলো দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে রিকোয়েস্ট গুলো। সব থেকে বড় বিষয় যেটা, তিন নম্বরে কিওয়ার্ড আমরা যে পাঁচটা ব্যবহার করি হ্যাশট্যাগ একটা প্রোফাইলের জন্য, সার্চ ট্যাগ যেটাকে বলি আমরা, এই সার্চ ট্যাগটা আপনি কি ব্যবহার করছেন, এই সার্চ ট্যাগটার উপর নির্ভর করেই ফাইবার আপনাকে বায়ার রিকোয়েস্ট গুলো সাবমিট করবে। বুঝতে পারছি ভাই? এখন আমরা হ্যাঁ, হ্যাঁ। দেখবো আপনি যে রিকোয়েস্ট করেন পাচ্ছেন কেন এগুলো আসতেছে, আপনার রিলেটেড আসতেছে না কেন। তো সেটা দেখার জন্য আমরা আপনার দুই একটা বায়ার রিকোয়েস্ট আগে দেখি, দেখার পরে আপনার প্রোফাইলটা চেক করবো। আপনি দেখবেন না, আমি মাউস ইয়ে করে দেবো, মাউসে আপনি প্রবল আপনি নিবে যান না। তাহলে একটু কম স্লো হবে। আপনাকে যেখানে যাইতে বলবো আপনি সেখানে যান, আপনার প্রোফাইলে যান হ্যাঁ, আপনার বায়ার রিকোয়েস্টে যান আগে। ওকে, বায়ার ও, রিকোয়েস্ট। এই মুহূর্তে আচ্ছা, এই 11টা মুহূর্তে চলে বাজতে গেছে। একটু একটু পরে আসবে, 12টার আগে, 12টা 10 15 20 পর্যন্ত আসবে। অসুবিধা নেই, আমরা আপনার প্রোফাইলটা চেক করে আসি। আপনার প্রোফাইলের ছবির উপরে একটু ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে, আপনার প্রোফাইলের উপরে একটু থাকেন, আমরা একটু প্রথম থেকে দেখে আসি, প্রথম থেকেই প্রপারলি দেখবো আমরা। নজরুল মির্জা, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, আপনি দেখেন এসইও প্রফেশনাল পিটা আপনি ছোট করে দিয়েছেন, আবার ফেসবুক মার্কেটার একটা বড় করে দিয়েছেন, অর্থাৎ অ্যালাইনমেন্টটা আপনার ঠিক নেই। অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন, এডিট করে নেন। হ্যাঁ, এডিটে ক্লিক করেন। না, বড় প্রফেশনাল, হাতের তো আছে, প্রফেশনাল কি বড় হাতের নেই? একটু দেখেন দেখি, এটা ক্যাপসুল দিয়ে বড় করে দেন। আপনার হয়তো বা আপনি কন্ট্রোল পি চেপছেন, এই জন্য আপনার প্রিন্টে চলে গেছে। ক্যান্সেল করেন, ক্যান্সেল, এখান থেকে ক্যান্সেল করেন। নিচে রাইট সাইডে নিচে ক্যান্সেল আছে, নিচে ক্যান্সেল, ক্যান্সেল। ওকে, বড় হাতের ছিল। ওকে, ঠিক আছে, মার্কেটার ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। আপনি নিচের দিকে একটু আসেন, আপনার ডেসক্রিপশন বক্সে যাব। জুন 2021। Hi, I am a passionate and energetic professional SEO expert, SEO expert, digital marketer, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আপনি দেখেন এখানে কি লিখছেন, প্রথমে লিখছেন হাই, আই এম এ প্যাশনেট অ্যান্ড এনার্জেটিক প্রফেশনাল এসি এক্সপার্ট। আচ্ছা, খুবই সুন্দর বাক্য লিখছেন। দেন আপনি কি লিখছেন, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এখানে আপনি মার্কেটার দিতে হবে, ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটার, মার্কেটার। মার্কেটার, হ্যাঁ টিং হবে না এখানে। অর্থাৎ আপনি নিজে কাজগুলো যেহেতু করবেন আপনাকে মার্কেটার দিতে হবে। আর আপনি যদি অন্য শব্দ ইউজ করতেন তাহলে মার্কেটিং ঠিক ছিল, এই অবস্থায় আপনাকে মার্কেটার দিতে হবে। ওয়েব রিসার্চার, ওয়েব ইয়াস। রিসার্চার, হ্যাঁ, ইয়ার, এন্ড কন্টেন্ট মেকার। আচ্ছা, ওইখানে ওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ ওয়ার্ড বেশি হয়েছে, নিচের থেকে আপনি একটু ইয়া করে কাট করে অন্যদিকে রেখে দেন। আচ্ছা, আপনি নিচের থেকে একটু ডিলিট করে দেন, দিয়ে দেন। এই পর্যন্ত এই যে কল পর্যন্ত আপনি কাট করে রেখে দেন, কাট করে রেখে অন্য জায়গায় রেখে দেন, অসুবিধা নেই। এন্ড কাইটা দিয়ে ভাই ওখানে স্পেশাল ক্যারেক্টার দিই। জি জি, ওইটা করে দিব অবশ্য। আপনি অন্য জায়গায় পেস্ট করে রাখেন, তাহলে আপনার কাজে লাগবে। হ্যাঁ, ওকে, আপনি এখন আপনার ফাইবারে যান, ডিলিট করে দেন। রিসার্চার, আর দেন ওখানে ওকে, এন্ড কন্টেন্ট মেকার, MEKER, মেকার, হ্যাঁ।
I completed long training from Outsourcing Institute on total digital marketing and attend many work and many practical project. Okay. Provide high quality work. একটু promote to any একটু ওয়েট করেন, আমি যদি আমার লাইটিংটা একটু অফ করে হয়। Market and attend many practical project. Okay, practical project. Provide high quality work. Promote to any products or service to millions of people worldwide. I can understand the customer satisfaction and effective web content to promote. আচ্ছা দেখেন, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম সেটা হচ্ছে কি ওই সেম বিষয়গুলো আমরা সবাই লিখছি, কিন্তু ওয়েব কন্টেন্ট মানে কমন হয়ে যেতেছে কথাগুলো সেম। হ্যাঁ হ্যাঁ, I can understand the customer satisfaction. কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাকে বোঝে না। I can understand the customer satisfaction, এই কথাটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিব? হ্যাঁ, বাদ দিয়ে দেন, কারণ সবাই যেটা লাগবে আপনি একটু ওটা থেকে দূরে থাকবেন। আপনি এখানে দিতে পারেন I know many hidden tips and tricks. I know many হ্যালো জি I know many। আচ্ছা, আমি আপনাকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আপনি শুধু এটা কপি করে দিয়ে দেবেন। ওকে, তাহলে সুবিধা হবে। ওকে, ওকে, আমি চ্যাট বক্সে একটা দিয়ে দিছি, এটা আপনি কপি করে পেস্ট করে দেবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি এভরিওয়ান। আচ্ছা, আপনি চেক করেন, আমি একটা মেসেজ দিচ্ছি, এটা কপি করে এখানে বসাই দেন। I know many hidden tips and tricks to promote any business or service. আপনি অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স জানেন, আপনাকে ক্লায়েন্ট তখন নক করার সম্ভাবনা থাকবে যে হ্যাঁ আপনি কি টিপস এন্ড ট্রিক্স জানেন আমাকে একটু জানান। তাহলে তখন মানে আপনাকে এমন কিছু রাখতে হবে, অনেকগুলো ভিডিও দেখবেন, ভিডিও শেষে কি বলে যে যদি পরের ভিডিওটা না দেখেন আপনার কিন্তু খাবার দাবার ঠিক থাকবে না, অর্থাৎ আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে। আপনাকে এরকম রাখতে হবে যে হ্যাঁ আপনি এখানে পড়ার পর যদি দেখে যে হিডেন টিপস এন্ড ট্রিক্স জানেন আপনি, ক্লায়েন্ট যেন আপনাকে নক করে যে আপনি কি কি জানেন আমাকে একটু জানেন, তখন আপনি যেভাবে পারেন কৌশলে অবলম্বন করে তাকে নিয়ে আসবেন যে ঠিক আছে দেখো আমি তোমাকে এইভাবে দেবো সার্ভিসটা, এইভাবে সার্ভিসটা দেবো, তাহলে তখন ক্লায়েন্টকে নিয়ে আসা সুবিধা হবে। I know many hidden tips and tricks to promote any business or service. ওকে, and effective content to promote any business, এটা কেটে ফেলেন। কেটে দেব? হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি দিতে পারেন able to work able। আমি এটাও মেসেজ করে দিচ্ছি আপনাকে, আপনার সময় লাগবে হয়তো আপনি কিবোর্ড দিয়ে, আমি বুঝতে পারছি। able to work it according to your targeted time or location। আমরা শেষে কি দেবো, able to work with you according to your targeted time and location। আমি তোমার সাথে তোমার টাইম অনুযায়ী তুমি কখন বলো তোমার টার্গেটেড লোকেশন অনুযায়ী আমি কাজ করতে পারি। এগুলো হচ্ছে একটু ভিন্ন টাইপের দিবেন। দেখেন আমরা এখন থেকে দুটা গিগ দিচ্ছি, দুটাতে গিগই কিন্তু সেম কন্টেন্ট গুলো, ওয়েব কন্টেন্ট করতে পারি, ডিজিটাল মার্কেটিং করতে পারি, ওই এসইও করতে পারি। আপনি একটু যদি ভিন্নভাবে লেখেন আপনার প্রোফাইলটা কি হবে, একটু প্রফেশনাল হবে। ওকে, Able to work with you according to your target time or location. Please contact me anytime. Please contact me or inbox me. Please inbox me for any work. এটা আমি লিখে দিচ্ছি, প্লিজ ইনবক্স মি for your any
ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, প্লিজ ইনবক্স মি ফর ইউর এনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আপনি কপি করে দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। আপনি পিস সামনে একটা স্পেস আছে, ওটা বন্ধ করে দেন, পিস সামনে একটা স্পেস দিয়ে ব্যাক স্পেস করে দেন। ওকে ওকে, ঠিক আছে। এখন এখন সার্ভিসের শেষে ক্লিক করে আপনি কি থ্যাংক ইউ দিয়ে দেন। সার্ভিসের একদম শেষে এসে, আচ্ছা আপনাকে আরো আরো ডিজিট নিবে, আরো ডিজিট নিবে কি দেখেন তো, আমি আরেকটা লাইন দিচ্ছি, ওয়েটিং নিতে পারে মনে হয়। নিবে। হ্যাঁ নিতে পারে। আচ্ছা আমি একটু আরেকটা লাইন দিচ্ছি, যদি নিতে পারে, রিপ্লাই, ওয়েটিং ফর ইওর রিপ্লাই, তারপর দেবেন থ্যাংক ইউ। নিবে। হ্যাঁ, আপনি ওয়েটিং ফর ইওর রিপ্লাই এই কথাটা শেষে লিখে দেন। থ্যাংক ইউ। হ্যাঁ, রিগার্ডস আপনার নাম দিতে পারেন অথবা থ্যাংক ইউ দিতে পারেন, কোনটা দিবেন বলেন। আপনি থ্যাংক ইউ দেওয়ার পর রিগার্ডস দেন, আপনি প্রথমে দিবেন থ্যাংক ইউ, দেন আপনি দিবেন রিগার্ডস, তাহলে আপনার নামটা থেকে গেল, আপনার নামটা ধরে সে সম্বোধন করতে পারবে। রিগার্ডস আপনার নামটা দিয়ে দেবেন। কিবোর্ডটা হঠাৎ প্রবলেম হয়েছে তো এই আমি জন্য। বুঝতে পারছি, আমি এই জন্য লিখে দিচ্ছি, আমি বুঝতে পারছি আপনার সমস্যা হয়েছে, আপনি এই জন্য অনলাইন কিবোর্ড নিয়েছেন, এই জন্য বুঝতে পারছি আমি। আমি ঝামেলা সেটা মানে হঠাৎ প্রবলেম হয়েছে। ওকে ওকে, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। নজরুল ইসলাম, ওকে, আপনি এখন আপডেট করে দিতে পারেন। Hi, I am a passionate and energetic professional SE expert, digital marketer, Facebook marketer, web researcher, and content maker. Okay, ঠিক আছে। I completed long training from Outsourcing Institute on total digital marketing and attend many practical projects. Provide high quality. Okay, I can. ওইখানে provide এর সামনে দেন I can. Provide, জি জি, ওখানে edit description এ যান, একটু edit description উপরে উপরে উপরে। ওকে, provide এর সামনে I can, একটু নিচে, এই যে প্রজেক্টের নিচে আপনার, হ্যাঁ ওকে। নজরুল গুলজার ভাইয়ের যদি সাপোর্টে আরেকদিন আসস, কিবোর্ড কিনে পরে আসবি। I can, অবশ্যই। ওকে ঠিক আছে। I can এর আপনি সিটা ছোট হাতের স্মল লেটার করে দেন, প্রোভাইডার পিটা স্মল লেটার করে দেন। প্রজেক্টের এখানে একটা স্পেস বারটা বাড়াই দেন, তাহলে প্রজেক্টটা রেড কালার থেকে গ্রামারলিটা ঠিক হয়ে যাবে। প্রজেক্টের একদম, না 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 ওখানে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। I can provide high quality work, আপনি দেন আপডেট দেন, দেখি আমি একটু দেখি। আচ্ছা, I can provide high quality work, promote to any products or service to millions of people worldwide, ঠিক আছে। I know many hidden tips and tricks to promote any business or service, able to work with you according to your targeted time or location. Please inbox me for your any digital marketing service, waiting for your reply, thank you, নজরুল ইসলাম। এখন বলেন আমি কেন এটা লিখলাম। আমি লিখছি এখানে প্রথম টার্গেট হচ্ছে আমার, এখানে আমাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। দেন আমি যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দেই, তাকে যে আমাকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস কাজ পারি। আপনি একটা মানুষকে লক্ষ্য করবেন, একটা মানুষকে ইউটিউবে যারা ভিডিও দেখেন, যারা টেক রিলেটেড ভিডিও করে কিংবা যে কোনো বিষয় নিয়ে ভিডিও করে, আমাদের তো এটা ইউটিউব মার্কেটিং এর জন্য, মানে ইউটিউবে যে আমাদের সাবস্ক্রাইবার, আমরা ওখান থেকে ইনকাম করবো, এরকম আমাদের ধান্দা না। কারণ আমাদের ধান্দা থাকলে এরকম 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও বানাই দিতাম, ভিউ হইতো অনেক। এখন অনেকে যারা তৈরি করে যে, মানে যাদের টার্গেটে থাকতেছে আমার ভিউ দরকার, এটা তো করতে হবে অবশ্যই, ইউটিউবে তো থাকতে হবে। যারা ইউটিউবার তাদের কথা বলছে, তারা শুরুতে কি বলে যে যদি আপনি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, দেন যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আবার এটা মধ্যবর্তী সময় গিয়ে দেখবেন একটা বাতি টং করে ওঠার পরে কি বলবে, সাবস্ক্রাইব নাও, কেন বলে, তারপর শেষের দিকে আবার বলবে যে আমি আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কি কারণে আসলে বলে বলবেন? 5 মিনিটের ভিডিও সে এই বিষয়ে কি কারণে বলে, 3 বার বলে এই কথাটা। আপনি শুরুতে যখন একজন মানুষ আসে, তার ওর মাথার ভিতরে দেওয়া যায় আসলে কি বিষয় নিয়ে আমি কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললাম, প্রথমে কোনো ব্যক্তি করে না, করার পরে যখন ও ভিডিওটা দেখতে থাকে মধ্যবর্তী সময় ভিডিওর ফাঁকে বললো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, তার একটু তার প্রতি মায়া জাগে যে না, লোকটা 2 বার বললো, সাবস্ক্রাইব করে দিই।
অনেকে অনেক ওই সময় করে না, পাষাণ হৃদয় করতে চায় না, মনে করে যদি টাকা পয়সা লাগে এই জন্য করে না। আবার একটু পরে আবার যখন শেষের দিকে আসে, শেষের দিকে আবার রিকোয়েস্ট করে যে ঠিক আছে হাত জোর করছি, মানে লাইক দিতে অনেক সময় দিকে হাত জোর করছি, একটা লাইক দিয়ে যাও। সেই অবস্থায় এদের অবস্থা হয় যে একটু একটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে কি হবে, মানে ওই শেষের দিকে আবারও কথাটা মাথার ভিতরে ঢুকে দিল, যেন কি হয় যে না ও 3বার বলতেছে একটু সাবস্ক্রাইব করে দিই, তখন সে সাবস্ক্রাইব করে। আর ইউটিউব এটা পছন্দ করে। এটা গল্প বলার তার কারণ আছে, বাস্তব ঘটনা আমি বললাম কি কারণে। আপনি যখন একটা ক্লায়েন্টকে নক করবেন, আপনার প্রথম টার্গেট থাকবে তার মাথায় দেওয়া যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজটা করবেন। দেন সেকেন্ড যখন কোশ্চেন করবে, আপনি তার কোশ্চেন অ্যান্সারটা দেওয়ার পরে বলবেন যে আপনি ওই বিষয় নিয়ে পারফেক্ট, আপনি দিতে পারেন সার্ভিসটা, এই বিষয় নিয়ে আপনি একটা কোনো ওয়ার্ড ইউজ করবেন। সে যখন কথা বলে যাইতে ধরবে, মানে আপনার কাছে কাজ দিচ্ছেন, আপনার চলে যাচ্ছে ক্লায়েন্ট নক করার পর, তখন আপনি তাকে বলবেন যে স্যার ঠিক আছে, আপনি অন্য জায়গায় আমার থেকে ভালো সার্ভিস নিতে পারবেন, ভালো, বাট আমি আশা করি আপনি যদি আমার সাথে কাজ করেন, আমার এই সার্ভিসটা আপনাকে বেস্ট একটা রেজাল্ট দেবে ইন ফিউচারে, ডে বাই ডে। আপনি যখন তাকে এটা বলবেন, সে ঘুমানোর সময় গিয়ে একবার ভাববে যে না, স্যারটা মনে হয় কথাবার্তা ঠিক আছে, ওকে একটা কাজ দিয়ে টেস্ট করা যায়। যখন আপনাকে কাজ দিয়ে টেস্ট করবেন, আপনি মনে করবেন আপনার ওই লাইফ শুরু। যদি আপনি এভাবে না আসেন, তাহলে মনে করবেন যে আপনার লাইফে কিছু পাবেন না। ফাইবারে যারা একটা অর্ডার করেন, প্রথমে যেরকম মনে হয় যে কত বড়, $5 অর্ডার, কিন্তু লাইফে মনে হয় যে কত বড়, 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা, এরকম একটা মানে আনন্দ আসে। আমি যেহেতু আমি ফাইবারে ছিলাম যখন, আমি বুঝতে পারছি। আবার যারা ফাইবার আছে তারাও বুঝতে পারে। আবার এটা যখন কিছুদিন কাজ হয়ে যায় $50-100, তারপর মনে হয় যে $5 অর্ডার, এই ক্লায়েন্ট ভালো না। আপনি প্রথমে ভালো ছিলেন না, মানে আপনি $5 কাজের জন্য ঘুরলেন। আপনি যখন 50টা রিভিউ হয়ে গেল, আপনি এখন ক্লায়েন্ট খোঁজা শুরু করছেন না, টপ বায়ার ছাড়া কাজ করা যাবে না। কেন? সবার একটা টার্গেট হচ্ছে যে না, মনের ভিতরে ভয় থাকে যে আমার কাজটা যদি, ও যদি আমাকে একটা খারাপ ফিডব্যাক দিয়ে দেয়, অর্ডারটা যদি ক্যান্সেল করে, সেম একটা বায়ারের মনে ভয় থাকে, একজন নতুন ক্লায়েন্টকে কাজ দিতে একটু ভয় পায় তারা। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রফেশনালিজম, মানে আপনি যে একজন প্রফেশনাল, এটা তাকে সবসময় বুঝাতে হবে আপনার ভাষাতে, যে আপনি মার্কেট প্লেসে নতুন হতে পারেন, বাট তার কাজের ক্ষেত্রে নতুন না। আপনি কি হতে পারেন, একজন টপ রেটেড বায়ার, তার যদি প্রোফাইলটা হঠাৎ করে ব্লক হয়ে যায় ফাইবার থেকে, সে ফাইবারে যদি পরের দিন আবার নতুন প্রোফাইল করে, সে টপ রেটেড থাকবে না নিউ সেলার হবে? কেউ বলতে পারবেন? আমার কথাটা বুঝতে পারছেন কেউ? ভাইয়া নিউ New বায়ার seller। হবে। আচ্ছা, অর্থাৎ গতকালকে যে ছিল টপ রেটেড সেলার, তার যদি প্রোফাইলটা ব্লক হয়ে যায়, আজকে সে আবার নতুন করে প্রোফাইল খুললে যেমন নিউ সেলার, ওরও যেমন কষ্ট হবে, আপনারও তেমন কষ্ট হবে। তবে ওর ক্ষেত্রে একটা সুবিধা, হয়তো ওর বাইরে ক্লায়েন্ট থাকবে, ও এটা দিয়ে কাজ নেবে, এটা ওর জন্য পজিটিভ। তো আপনার জন্য একটু নেগেটিভ কি, আপনি মার্কেট প্লেসে নতুন, আপনাকে অনেক বিষয় জানতে হবে, ডিপলি জেনে তারপর কাজ নিতে হবে। এই জন্য আপনাকে অ্যাজ এ নিউ হিসেবে প্রচুর পরিমাণে জানতে হবে, জানার পরে কাজ নিতে হবে। এখন অনেকেই যদি কোশ্চেন করে যে ভাই আমি 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবো কিনা, 10 দিনের মধ্যে ইনকাম করতে পারবো কিনা, আমি মনে করি তারা কখনোই কাজ ইনকাম করতেই পারবে না। কি কারণে? তার কাজ শেখার মূল কথা হওয়া উচিত ছিল যে ভাই আমি কাজটা কিভাবে শিখতে পারি, এইটা যার মাইন্ডে আছে তার কাছে টাকা আসবে। আমি যখন বিভিন্ন জায়গায় কোর্স করতাম, আমি কখনো টার্গেট করে নিয়ে যে আমি টাকা ইনকাম করবো, আমার টার্গেট ছিল প্রথম যে আমি কাজ শিখবো। কেউ বলতে পারবে না কোনো ইনস্টিটিউট। জি, কিছু বলবেন আবু হানজালা ভাই? না না সরি ভাই, মাইকটা অন ছিল। ওকে, ওকে ভাই, ঠিক আছে। কেউ কখনো কি করবে না, এই জন্য কখনো টার্গেট করবে না প্রথম দিকে টাকা। আপনি যদি প্রথম দিকে টাকা টার্গেট করেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন, বাট ইন ফিউচারে আপনার জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কেন? আমি যদি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, একজন ক্লায়েন্ট নিউ সেলার আসলো ফাইবার মার্কেট প্লেসে, আসার পর 10-15 দিন পরে সে কাজ পাইলো, কাজ পাওয়ার পর জমা দিল, 5 স্টার ফিডব্যাক পাইলো, সে আত্মহারা, নিজের উপর আত্মবিশ্বাস এতটা কনফিডেন্ট বেড়ে যায় যে সে কাজ করতে পারবে, সে তার জন্য পজিটিভ সাইড, সে খুব দ্রুত কাজ পেয়েছে। কিন্তু কিছুদিন পর দেখা যাবে সে অলস হয়ে গেছে। কি কারণে অলস হবে? সে মনে করে আমি তো কাজ পাই, আমি তো ফ্রিল্যান্সার। তার নামের সামনে দেখবেন আগে ছিল আবুল, এখন ওই যে একটা কাজ পাওয়ার পরে হয়ে গেছে ফ্রিল্যান্সার আবুল। মানে কি, ওই যে একটা কাজ করছে, 5 স্টার ফিডব্যাক পাইছে, ইউএসএ বায়ার, টপ বায়ার দিয়ে দিয়েছে একটা ফিডব্যাক, এখন ফ্রিল্যান্সার আবুল হয়ে গেছে। এখন তারপরে কি করে, সে ফেসবুকে প্রতিদিন পোস্ট করে ফ্রিল্যান্সার আবুলের বদনা হারাই গেছে। ওই যে ওই পোস্ট নিয়েই ব্যস্ত থাকে, পরে দেখা যায় আর তো কাজ শেখে না, কাজ শেখার কোনো ইচ্ছাও থাকে না, কাজ পায় না। আমি মনে করি একটু লেটেই কাজ পাওয়া বেটার। আমার কাছে মনে হয় সব ইনস্টিটিউট যদিও বলে যে আগে কাজ পাওয়া বেটার, আমি মনে করি লেটে কাজ পাওয়া বেটার। সে কাজ করার ইয়ে থাকে। তবে একবারে লেট হলে আবার সমস্যা। কি সমস্যা? মার্কেট প্লেসের প্রতি তার একটা বিরূপ প্রতিক্রিয়া আসে, তার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। এটা একটা লিমিটেশন, 2 মাস, 1.5 মাস, 2.5 মাস, এটা হলে ভালো হয়। জি ভাই, তারপরে আমরা আসি একটু নিচের দিকে। অনেক গল্প করলাম, কেউ কিছু মনে করবেন না। একটু নিচের দিকে, আপনি একটু নিচের দিকে আসেন। আপনার ল্যাঙ্গুয়েজটা আমরা দেখবো একটু। ল্যাঙ্গুয়েজটা আপনি দুটো সিলেক্ট করছেন, ফ্লুয়েন্ট ইংলিশ, বেঙ্গলি, নেটিভ। ওকে, ঠিক আছে।
আপনি যদি মনে করেন যে নেটিভ না রাখবেন, বাংলাটা না রাখতে পারেন, অসুবিধা নেই, শুধু ইংলিশটাই রেখে দেবেন, যেহেতু আপনার বাঙালি You know জন্য that you কাজ can করবেন make না। money from YouTube without creating videos. যেখান থেকে That's আপনার right. মাইক্রোফোনটা You আছে can সেটা use অফ other করেন, কে people's মাইক্রোফোন videos to অন make করে? money from YouTube. Allow me to চালাইতেছে explain. ওইটা অফ করলেই See, ভালো these হয়। products and apps শহীদুর রহমান ভাই, আপনার মাইক্রোফোনটা অন ছিল, আপনি একটু অফ করেন, সম্ভবত বুঝতে পারেন নাই আপনি। আচ্ছা, টেস্ট দেখেন, আপনি টেস্টটা দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, একটু নিচের দিকে আসেন, টেস্ট দেখেন, আমার টেস্টটা পরে। ফেসবুক অ্যাড করছেন, গুগল অ্যাড করছেন, ঠিক আছে, একটু নিচের দিকে এসইউ, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং। এডিটিং দেখেন, এডিটিং এর জায়গায় আই কিন্তু নাই, এডিটিং, ভিডিও এডিটিংটা দেখেন। হ্যাঁ ভিডিও এডিটিং, ওটা আপনি কি করবেন, ওটা এডিট করে নেবেন। দেখে আসেন, সার্চ দিতে হবে না, এই যে আপনার আচ্ছা ভিডিও এডিটিং, ওখান থেকে লিখে দেন, ভিডিও এডিটিং এ ঢুকেন। তো হইতেছে না, আচ্ছা আপনি এটা ডিলিট করে দেন, ভিডিও এডিটিংটা ডিলিট করে দেন, অসুবিধা নেই। ক্যান্সেল করেন, ওটা ক্যান্সেল করার পর ডিলিট করেন যদি কাজ না করে আপনার। ওকে আগে ক্যান্সেল করেন উপরে, আপনি আবারও ব্যাকে যান, নিচে আসেন একটু, ভিডিও এডিটিং এর পাশে ডিলিট করেন, ডিলিট বাটন, ভিডিও এডিটিং এর উপর কাজ নিয়ে আসেন। এখন ডিলিট বাটনে ওই যে ডিলিটের একটা আইকন আছে, ওর উপর ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, কলমের পাশে একটা ওটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা এখন আপনি ভিডিও এডিটিং লেখেন, এগুলো খুব প্রপারলি দেখতে হবে আপনাদের প্রত্যেকটা বিষয়, তাহলে আপনার ঠিক থাকবে। ভিডিও এডিটিং, এই যে একদম নিচেরটা, হ্যাঁ এইটা ঠিক আছে। ওকে, আপনি ভিডিও এডিটিং কোন লেভেলের পারবেন? আপনি ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, এক্সপার্ট হলে এক্সপার্ট, আপনি এক্সপার্ট লেভেলের অথবা ইন্টারমিডিয়েট দুটো দিতে পারেন। ওকে, ইন্টারমিডিয়েট অ্যাড দেন, ওকে দেন। আচ্ছা এখানে আপনাকে আরো কিছু অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে ক্লিক করেন ডাইরেক্টলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাজেস্ট করছে যেগুলো। ওকে, আপনি কোন রিলেটেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওটা আপনি কোন রিলেটেড, এক্সপার্ট লেভেল, এক্সপার্ট অ্যাড। আচ্ছা আপনার আসলো লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং এ যান, অথবা ফেসবুক আছেন, ফেসবুক বিজনেস পেজ দিতে পারেন, ফেসবুক বিজনেস পেজ যদি করে থাকেন। লিংক বিল্ডিং তো এই জায়গায় সার্চ করতে হবে। একটা নতুন দিতে পারেন লিঙ্কডইন, লিঙ্কডইন দেন, লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন, KED, লিঙ্কডইন, এই তো লিঙ্কডইন চলে আসছে। এক্সপার্ট লেভেল দিয়ে দেন, আমরা লিঙ্কডইনটা আমাদের যেহেতু ক্লাস আছে আপনি দেখে শিখতে পারবেন। ওকে, এই কয়টা রাখতে পারেন। আপনি আবার কি করবেন, যদি একটা নতুন কাজ শিখবেন একটা নতুন অ্যাড করবেন, একটা নতুন কাজ শিখবেন একটা নতুন অ্যাড করবেন। তবে হ্যাঁ অ্যাড করার সময় অবশ্যই আপনাকে সাজেস্ট করবে, আপনি আই ছাড়া দিবেন না, কিন্তু ভিডিও এডিটিং হয়ে যাবে তখন। ওকে হ্যাঁ বুঝছি। ঠিক আছে, একটু নিচের দিকে আসেন। এখন এডুকেশন, ঠিক আছে, এডুকেশন অ্যাড করছেন আপনি, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, সার্টিফিকেশন অ্যাড করতে হবে না, যদি অ্যাড করতেছেন করতে পারবেন। ওকে ঠিক আছে, এই পর্যন্ত আপনার ঠিক আছে। আমরা আপনার একটু গিগটা চেক করব। গিগে অনেক ঝামেলা আছে। ওকে অসুবিধা নেই, আমাদের আপনাকে গিগটা চেক করতে হবে, যে কোনো একটা গিগ দেখাবেন। আচ্ছা গিগটা দেখানোর আগে আপনাকে একটা কথা বলি, ওয়েট একটু, আমি যে কোনো একটা গিগ দেখবো আপনার, তার আগে সবার জন্য বলি, এই আমি যে একজনের প্রোফাইল চেক করতেছি সবার কাজে লাগবে, কিন্তু আমি প্রত্যেকের প্রোফাইল চেক করবো পাশাপাশি। কেন চেকটা করতেছি, আমি যে বিষয়গুলো এখানে কারেকশন দিছি প্রত্যেকেই ওই বিষয়গুলো কারেকশন করতে হবে, আমি তাকে বলে দেবো অবশ্য। দেন এখানে কেন বলতেছি, এখানে লক্ষ্য করেন ওনার দুটা গিগ আছে। প্রথম গিগটা হচ্ছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ফর ইউর বিজনেস ইন USA, সাপোজ ধরে নেন। আর একটা হচ্ছে কি, এখানে পাশে দেখেন অর্গানিক ফেসবুক মার্কেটিং, কিন্তু এখানে দেখেন লেখাটার থেকে ওনার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সব থেকে বেশি, মানে হচ্ছে কালার কম্বিনেশন ঠিক নেই। প্রথম কথা হচ্ছে কালার কম্বিনেশন একদম ঠিক হয়নি, অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন দূর থেকে দেখবে, সাপোজ একজন ক্লায়েন্ট এখানে বসে আছে, আমি একটু পিছনে গেলাম, এখান থেকে আমি কিছু দেখতে পারতেছি না। আপনারা সবসময় টার্গেট করবেন কি, এটা হচ্ছে আমি পিসির এক হাত সামনে, অর্থাৎ দেখেন আমি এক হাত সামনে এখন পিসি আমার, আমি এখান থেকে 2 হাত দূরে যাব, আমি দূরে আসলাম। আপনি 2 হাত দূরে এসে নিজে নিজে কি করবেন, আপনি যখন গিগ মেক করবেন আপনি নিজে 2 হাত দূর থেকে গিয়ে কালার কম্বিনেশন চেক করবেন। কেন? হয়তো বা ক্লায়েন্টের ওইখানে ল্যাপটপ রাখা আছে, এখান থেকে এসে চেক করে অনেক সময়,
ওরা চোখের প্রতি যেহেতু যত্নশীল, একদম একদম কাছাকাছি নিয়ে আসে করে না, কিন্তু এটা একটা পজিটিভ সাইড। মানে আপনাকে বললাম কেন, আমি আমার ক্লায়েন্টকে কোশ্চেন করেছিলাম সরাসরি যে স্যার আপনি কিভাবে ল্যাপটপ চালান। সে বলছে যে তুমি এমন কোশ্চেন করলা কেন আমাকে। আমি বললাম যে স্যার আমার জানার আগ্রহ আছে, একটু বলেন, আমি তারপরে আপনাকে বলবো কি কারণে। সে বলছে যে আমি মিনিমাম, মানে আমি যতদূর দেখালাম এত দূর থেকে। আমি বললাম যে কেন, বলো যে আমার চোখের ব্যাপার তো আছে, আমি তো ল্যাপটপ ব্যবহার করে আমার চোখ নষ্ট করবো না। তার কথা হচ্ছে এটা। এই জন্য আপনাদের কি বললাম, কালার কম্বিনেশন কাউকে দায়ভার দিবেন না, মানে কারো উপরও ডিপেন্ড করে থাকবেন না। আপনার একটা ফার্স্ট চয়েস নিজের উপর দেখবেন, আপনার ব্রেনে কি বলে। আপনি 5টা গিগ তৈরি করবেন, 5টা কালার তৈরি করবেন, সেম গিগ আপনি 5টা কালার তৈরি করবেন, দেন আপনি ওখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার চোখে আপনার ছোট বোন যদি থাকে, বড় বোন থাকে, ভাই বোন থাকে, তাকে বলবেন যে এইখান থেকে এসে লেখাপড়া বলতো কোনটা লেখা তাড়াতাড়ি পড়া যায়। সে যদি বলে যে হ্যাঁ ভাই এই লেখাটা ঠিক আছে, আপনি ওই গিগটা রাখবেন। সবার জন্য, সবার জন্য। আমি নিজে এটা করি, আমি গিগ পাবলিশ করার আগে আমি তো সবকিছু করি আগে। করার পর আমার ছোট বোন আছে, তারপর আমার ওয়াইফ আছে, ওকে জিজ্ঞেস করি যে কোনটা ঠিক আছে। এমনকি আমি যখন ইউটিউব চ্যানেলে কি করি, থাম্বনেল অ্যাড করি, তখনই কিন্তু ওকে দেখাই। আজকে যেমন 2টা থাম্বনেল অ্যাড করছি, ওকে বলছি যে ঠিক আছে কোনটা কালার ঠিক আছে, ওকে আমি দূর থেকে রাখছি, 3 হাত দূরে রাখছি। ও বলছে ঠিক আছে এই কালারটা দেওয়া যায়, আমি পড়তে পাইতেছি, তখন আমি আপলোড করছি। এটা কিন্তু হাস্যকর ঘটনা, কিন্তু এরকম করলে আপনি বুঝতে পারবেন আপনার ঠিক আছে। এটা সঠিক কথা। ওকে, তো ঠিক আছে, আপনি একটা যে কোনো জায়গায় যান, যে কোনো একটা গিগ আপনি যেটা দেখাইতে চাচ্ছেন। এরপরে আমির হোসেন ভাই, আপনাকে ডাকা হবে। আমির হোসেন ভাই আপনি রেডি থাকবেন। ওকে, আমি দেখি আই উইল ডু। আচ্ছা, আপনি এখানে আপনার গিগটা ঠিক নেই। গিগটা ঠিক নেই কেন আমি বলি। আপনি দেখেন আপনার গিগের টাইটেলে কি লিখছেন, আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং অ্যান্ড ক্রিয়েট পেজ। এটা আপনি একবার লিখছেন। আপনার লিঙ্কে যান, আপনি উপরে যান, আপনার লিঙ্কের উপরে যান। লিঙ্কটা কোথায় আছে আপনার, একদম প্রোফাইলের উপরে যান, একদম প্রোফাইলের উপরে দেখেন, প্রোফাইলের উপরে, একদম প্রোফাইলের উপরে। ওখানে গিয়ে দেখেন আপনার লিঙ্কটা কি হিসেবে দেখা যাচ্ছে। আপনি প্রথমে লিখছেন আই উইল ডু ডাইনামিক ফেসবুক প্রমোশন, তাই তো? আপনার ওইটা কিন্তু লিঙ্ক হিসেবে হয়ে গেছে। আপনি পরে হয়তো বা টাইটেলটা চেঞ্জ করছেন সম্ভবত, চেঞ্জ করছি। হ্যাঁ, দেখেন ওটা কিন্তু ওইখানে হয়ে গেছে ডাইনামিক হিসেবে। বাট এখানে আপনার দেখাচ্ছে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং, আর ওখানে অর্গানিক ফেসবুক প্রমোশন দেখাচ্ছে। অর্থাৎ আপনার আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। সেটা তো আমি পাবলিশ করিনি এর আগে, তো এই খবরে যে অর্গানাইজটা লিখছি, তাহলে ওটা দেখালো কেন? ওকে, হ্যাঁ বুঝতে পারছি আপনার কোথায় গিয়ে সমস্যা হয়েছে। আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করতে করতে গিয়ে, একবার সেভে ক্লিক করেছিলেন, সেভ অ্যান্ড প্রিভিউ। যখন এখন ফাইবার একটা কয়েকদিন থেকে দেখতেছি, ওই সেভে গিয়ে ক্লিক করলে পাবলিশ করার আগেই পাবলিশ হয়ে যায়। ও, কাহিনী ওই জায়গায়। এই যে এইভাবে হয়েছে না আপনার গিগটা পাবলিশ। আচ্ছা, আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনার ওয়ে আছে। আপনি এডিট গিগে যাব, যদি ওখানে গিয়ে এসইউ টাইটেল নামে একটা অপশন আছে, যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করবো, তা না হলে এই গিগটা আপনি কি করবেন, চেঞ্জ করে ফেলবেন, এটা বেটার। আপনার টাইটেলটা যেন ওই ডেসক্রিপশনের ইউআরএল এর সাথে মিল থাকে, তা না হলে আপনার গিগটা র‍্যাঙ্ক হবে না। একটা ওয়ে আছে শুধুমাত্র এসইউ টাইটেলটা চেঞ্জ করা। এসইউ টাইটেলটা আপনার যেহেতু চেঞ্জ করা আছে কিনা জানি না, আমি দেখবো। তা না হলে আপনাকে গিগটা ডিলিট করে নতুন করে পাবলিশ করতে হবে। মনে দুঃখ লাগতেছে না? একটা গিগ রেডি করছি আমি কতদিনেই, এখন ভাই বললো গিগটা ডিলিট করে দেওয়া যাবে না। আপাতত আমি এই না, গিগটা, সমস্যা নাই, কারণ এগুলো অনেক সময় যদি ভুল না করে আর যদি বারবার রিভিউ না করলে, তাহলে কাজটা অনেক সময় পারফেক্টলি হয় না। আচ্ছা প্রথম জিনিসটাই আপনার ভুল, সেটা হচ্ছে টাইটেল। আপনি একটু নিচের দিকে আসেন। নিচের দিকে এই ব্যানারটার জন্য আমি এমনিতে গিগটা ডিলিট করে দিতাম। ব্যানারটার জন্য আমি গিগটা আপনাকে ডিলিট করতে পারতাম, কারণ ব্যানারটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বেশি হয়ে গেছে। আপনি মনে রাখবেন, আপনার মাথায় ধরে রাখতে হবে, আপনি এমন কালার গুলো, আপনি কালার কম্বিনেশন আগে বুঝতে হবে যে আমি কোন কালার গুলো ইউজ করবো। যে কালার গুলো রাগান্বিত করে মানুষকে, সেই কালার গুলো একটু কম ব্যবহার করবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা এমন ব্যবহার করছেন যে ওখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে চোখের সামনে, আমার লেখাগুলো কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজনে আপনি সবসময় এক কালার গিগ ব্যবহার করেন, এক কালার, সর্বোচ্চ 2 কালার, সর্বোচ্চ 3 কালার। এক কালার বেস্ট, 2 কালার তার থেকে নরমাল, 3 কালার আরো নরমাল। আপনি কোনটা ব্যবহার করেন, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনাকে বললাম প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বেসিক, তিনটাই বললাম, আপনার যেটা মন চায়। ওকে, তার মধ্যে আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং, আইকেসিং প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আপনারা দেখেন গিগের মধ্যে আপনি টাইটেলের মধ্যে, গিগের মধ্যে যা লিখছেন আইকেসিং এর সব 2টা অক্ষর ক্যাপিটাল লেটার, আর প্রোডাক্ট ডেসক্রিপশন স্মল লেটার। রিচ মিলিয়নস অফ পিপল, এখানে একটা ক্যাপিটাল লেটার, বাদ বাকি সব স্মল লেটার। 100% রিয়েল পোস্ট এন্ড শেয়ার,
এখানে কোনোটাই ক্যাপিটাল লেটার নাই, অর্থাৎ কম্বিনেশন ঠিক নাই। ইউর প্রোডাক্ট কুইকলি প্রমোট, এটা প্রমোটের ইটা পড়ে গেছে আপনার মানুষের ভিতরে, বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন, এখানে আবার সবগুলো বড় আছে, অন টাইম ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার, আমি আশা করি আপনার কষ্ট হলে আপনি গিগটা ডিলিট করে নতুন ভাবে পাবলিশ করার চেষ্টা করেন। আর অবশ্যই পাবলিশ করার আগে আপনি যদি আমাদের সাপোর্ট এসে দেখাতে চান, আমি দেখে দেবো, অসুবিধা নেই, তারপর আপনি পাবলিশ করেন, আশা করি ভালো হবে। তা আর একটু নিচের দিকে আসেন, ইনশাআল্লাহ ভাইয়া। আর একটু নিচের দিকে আসেন, তবু আমরা দেখি আপনার কোথায় কোথায় ভুল, এটাতে অনেকে উপকৃত হবে। একটু নিচের দিকে আসেন। আপনার যে ভুলগুলো বলতেছে আপনি মনে কিছু নেবেন না, তা না হলে কিন্তু মানে আমার কিছু করানো থাকবে এটা। না না ভাই ঠিক আছে, ওকে, এটা আমার জন্য প্রয়োজন, এটা প্রয়োজন আমার। আই ক্যান সি ফেসবুক। আচ্ছা, এখানে হে, আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং অ্যান্ড আই ক্যাচিং ফেসবুক মার্কেটার ফর প্রমোট ইউর বিজনেস? ইয়েস, ঠিক আছে। গেস, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। ওকে, আই এম এ প্রফেশনাল ফেসবুক মার্কেটার with many years of experience working to clients all around the world. My content is focused on streaking between informative and SEO. I feel this makes me the right expert to handle your project, whether it be Facebook promotion. ওকে, ডেসক্রিপশনটা অনেক সুন্দর আছে, তবে নিউ গিগ যখন তৈরি করবেন কোনোভাবে এই ডেসক্রিপশন, এই যে আপনার সার্ভিস ডেসক্রিপশন কোনোভাবে নেওয়া যাবে না, এটা বাদ, সম্পূর্ণ টোটালি বাদ। টোটালি বাদ। এখান থেকে একটা ইনফরমেশন আপনি নেবেন না, নতুন ভাবে করবেন, ঠিক আছে? ওকে দাদা, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে ঠিক আছে, Okay. থ্যাংক